অর্গানিক কেমিস্ট্রি একটা কেমিস্ট্রির ব্রাঞ্চ যে মেনলি ফোকাস করে কোনো কম্পাউন্ড যারা কার্বন থেকে তৈরি হয়েছে। এখানে আমাদের এটা লার্জ এরিয়া কেমিস্ট্রির মধ্যে এখানে আমরা সিস্টেমিক এবং লজিক্যাল ইনভেস্টিগেশান করি, আমরা এক্সপেরিমেন্ট করি, তার অবজারভেশান করি। আমরা জানি কিভাবে কোনো কম্পাউন্ড তৈরি হচ্ছে, কিভাবে কোনো কম্পাউন্ড সিনথেসাইজ হচ্ছে, তার স্ট্রাকচার কেমন, তার মলিকুলার অ্যারেঞ্জমেন্ট কেমন, তার প্রপার্টিস কেমন, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, সলিউবিলিটি, রিঅ্যাক্টিভিটি, এই সমস্ত কিছু অর্গানিক কেমিস্ট্রিতে আমরা জানি। আমরা কী কী এলিমেন্ট, কী কী অ্যাটম দিয়ে সেটা তার মধ্যে রয়েছে, তার সে কী কী রিয়াকশানের মধ্যে দিয়ে যায়, কী কী কম্পাউন্ড এ থেকে কম্পাউন্ড বি তৈরি হচ্ছে, এই সমস্ত কিছুই আমাদের হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে পড়ে। অর্গানিক কেমিস্ট্রি মানে একটা স্টাডি যেখানে আমরা কার্বনের ব্লকসকে আমরা বিভিন্নভাবে সাজিয়ে তার স্ট্রাকচার, তার প্রপার্টিস, তার রিয়াকশান, এই সমস্ত কিছু নিয়ে আমরা হচ্ছে ইনভেস্টিগেশান করি। আমাদের অর্গানিক কেমিস্ট্রির মধ্যে হাইড্রোকার্বন শুধু পড়েনি। আমাদের হাইড্রোকার্বন মানে যে সমস্ত কার্বন হাইড্রোজেন এবং কার্বন নিয়ে তৈরি, এক্সাম্পল মিথেন, ইথেন, বেনজিন, এইগুলো নয়। শুধুমাত্র হাইড্রোকার্বন নয়, এখানে কার্বন বন্ড করে অন্যান্য অ্যাটমের সঙ্গে, যেমন অক্সিজেন ফাউন্ড ইন অ্যালকোহল, অ্যাসিড, এস্টার, এদের মধ্যে অক্সিজেন পাওয়া যায়। হ্যালোজেন হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে পাওয়া যায়। নাইট্রোজেন ফাউন্ড অ্যামিনের মধ্যে পাওয়া যায়। ফসফরাস পাওয়া যায়। এই সমস্ত কিছু এখানে আমাদের অ্যাটমস হচ্ছে একে অন্যের সঙ্গে বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। সমস্ত অর্গ্যানিক কম্পাউন্ডই কোনো না কোনোভাবে মানে এভরি সিঙ্গেল ওয়ান যে কী করবে, আমাদের কার্বনকে কন্টেন করতেই হবে। কার্বন হাইড্রোজেন মিলে একসঙ্গে যুক্ত থাকে, কার্বন হাইড্রোজেন বন্ড হয়, একটা এই অর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষ দেখা যায়। এবার হচ্ছে আমাদের ভাইটাল ফোর্স থিওরি। একটা বার্জেলিয়াস 1815 খ্রিস্টাব্দে দিয়েছিল। সে কি বলেছিল, এটা খুব ইন্টারেস্টিং। সে বলেছিল, একটা ওল্ড সায়েন্টিফিক ডাটা দিয়ে বলেছিল যে অর্গানিক কম্পাউন্ড একমাত্র লিভিং অর্গানিজমই সিনথেসাইজ করতে পারে, মানুষ কিন্তু পারেনি। কিন্তু মানুষ সেইটাকে ভুল প্রমাণ করেছে। কিভাবে করেছে? একটা সুইডিশ কেমিস্ট ছিল জনস জ্যাকব বার্জেলিস, যে হচ্ছে 1815 খ্রিস্টাব্দে থিওরি দিয়েছিল। সে থিওরিতে বলেছিল যে কোনো লিভিং থিংসই একমাত্র তার মধ্যে অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে পারে। মিস্টেরিয়াসে একটা পাওয়ার রয়েছে তার মধ্যে। কিন্তু 1815 সালে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে বিফোর দ্য 1800, কারণ 1815 সালের আগে আমাদের তেমন কোনো কেমিক্যাল কম্পাউন্ড পাওয়া গিয়েছিল না যেটা কার্বন দ্বারা তৈরি। কার্বন অক্সিজেন আমাদের সিনথেসাইজ করতে পেরেছিল ল্যাবরেটরিতে। এখানে আমাদের এই মিস্টেরিয়াস কনসেপ্টকে বার্জেলিয়াস আমাদের বলেছিল। সে প্লান্ট, অ্যানিম্যাল, হিউম্যানসের মধ্যে দেখিয়েছিল যে কীভাবে তৈরি হচ্ছে। এই মিস্টেরিয়াস পাওয়ারটাকে আমাদের ভাইটাল ফোর্স বলে। অর্গ্যানিক কম্পাউন্ড হচ্ছে সিনথেসাইজ হয়েছিল ল্যাবে আমাদের পরবর্তীকালে 1828 সালে জার্মান সায়েন্টিস্ট হোলার করেছিল। এবং তারপরে আমাদের ভিএফটি ফেল হয়ে গিয়েছিল, যেখানে কি হয়েছিল, আমাদের যেখানে হিটিং করা হয়েছিল অ্যামোনিয়াম সাইনেটকে প্রথম, এবং দিয়ে তার একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান হয়েছিল, এবং রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান হওয়ার পর সেখান থেকে ইউরিয়া তৈরি হয়েছিল। তখন বুঝেছিল না, আমাদের ল্যাবরেটরিতেও আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি তৈরি করা যাবে। এখানে কি হচ্ছে, অ্যামোনিয়াম যে সাইনেট, এ প্রথমে যখন হিট দিচ্ছে তখন এ ভেঙে যাচ্ছে। এ হচ্ছে রিয়াক্টেন্ট হিসাবে কাজ করে। যে কী করে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন অ্যাটম থাকে, সায়ানেট CNO-, অ্যামোনিয়াম হচ্ছে NH4+, 4টে হাইড্রোজেন যুক্ত আছে। এখানে কি হয়েছে, এখানে ফার্স্ট ইনঅর্গ্যানিক কম্পাউন্ড মানে এমন একটা কম্পাউন্ড যেটা কার্বন ও হাইড্রোজেন বন্ডের ওপর বেস্ট করে, কিন্তু অর্গ্যানিক কার্বন হাইড্রোজেনের ওপর বেস্ট করে। এখানে ডেল্টা হিটকে বোঝানো হয়েছে। রিঅ্যারেঞ্জমেন্ট মানে একটা কেমিক্যাল রিয়াকশান যেখানে অ্যাটম মলিকুল কী করে, তার পজিশানকে শিফট করে। এখানে আমাদের ইউরিয়া তৈরি হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্টের রিয়াকশানের মধ্যে। এখানে অ্যামিনো গ্রুপ হচ্ছে NH2 গ্রুপ হচ্ছে NH4 থেকে তৈরি হচ্ছে, আর CNO থেকে কার্বনিল বা CO গ্রুপ তৈরি হচ্ছে, দিয়ে দুটো একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে আমাদের হচ্ছে ইউরিয়া তৈরি করছে। এইভাবেই আমাদের প্রথম হচ্ছে আমাদের এই অর্গ্যানিক কম্পাউন্ড তৈরি হয়েছিল। এখানে হচ্ছে
ফার্স্ট কী হবে, স্টেপ 1-এ কী হবে, আমরা হিট করব। হিট করার পর আমাদের কী হবে, নাইট্রোজেন ফর্ম NH4, একটা যে নিউক্লিওফাইল মানে নাইট্রোজেন এখানে NH4 প্লাসে ইলেকট্রন রিচ কম্পাউন্ড, প্রচুর পরিমাণে হচ্ছে ইলেকট্রন আছে। আর CNOর মধ্যে আমাদের এটা হুইচ ইজ ইলেকট্রোফাইল ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে, মানে ইলেকট্রন কম আছে। সো নাইট্রোজেন হচ্ছে এক করবে এবং কার্বনের CN বন্ড তৈরি করবে ইনিশিয়াল রিঅ্যারেঞ্জমেন্ট। পরে আমাদের নিউক্লিওফাইল মানে এর ডোনেট ইলেকট্রোফাইল মানে যে অ্যাকসেপ্ট ইলেকট্রন। স্টেপ 3-তে আমাদের সেই রিঅ্যারেঞ্জমেন্ট, তারপরে NH2 C ডবল বন্ড ও NH2 এরকম একটা কম্পাউন্ড তৈরি হবে। এখানে NH2 গ্রুপ কামস ফ্রম দ্য অ্যামোনিয়াম আয়ন, কার্বনিল গ্রুপ সাইনেট আয়ন থেকে এসেছিল, দিয়ে ফরমেশন করেছিল। এই রিয়াকশানের মাধ্যমে ডাজ নট রিকোয়ার এনার্জি, ইট ডিসপ্রুভ দ্য ভাইটাল ফোর্স থিওরিকে ডিসপ্রুভ করেছিল। আমাদের ইউরিয়া কি, ইউরিয়া একটা কম্পাউন্ড যেটা যেখানে দুটো নাইট্রোজেন অ্যামোনিয়া গ্রুপ আমাদের কার্বনিল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে। অ্যামোনিয়াম সায়ানাইড NH4 প্লাস CNO মাইনাস। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ কার্বনের হচ্ছে আমাদের 6টা হচ্ছে অ্যাটমিক নাম্বার। এর ইলেকট্রিক কনফিগারেশন করলে আমরা 2+4। সো বাইরের সেলে আমাদের 4টে আছে, মানে এখানে আমাদের হচ্ছে আমরা 4টে বন্ড এর সঙ্গে, মানে ভ্যালেন্স ইলেকট্রন মানে কতটা 4টে ইলেকট্রন বাইরের টিপে আছে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এখানে কার্বনের কি মাল্টিপল বন্ড করতে পারে, সিঙ্গেল বন্ডও করতে পারে, ডবল বন্ডও করতে পারে, ট্রিপল বন্ড করতে পারে। কিভাবে আমরা বুঝবো কার্বন মাল্টিপল বন্ড করতে পারবে? মাল্টিপল বন্ড করতে গেলে আমাদের কি চেক করতে হবে, আমাদের এলিমেন্টগুলোকে দেখতে হবে। সাধারণত কার্বন যারা হয়, নাইট্রোজেন যারা হয়, যারা অক্সিজেন, যারা সালফার, ফসফরাস, CNOSP, এই সমস্ত কম্পাউন্ডরা মাল্টিপল বন্ড ফর্ম করে। তাছাড়া তার কনফিগারেশান দেখব, তার ভ্যালেন্সি দেখব, বাইরের কক্ষে কটা আছে। যদি কোনো অ্যাটম তার বাইরের অক্টেট ফুলফিল করার জন্য 2টো বা তার বেশি দরকার, তখন ডবল বা ট্রিপল বন্ড তৈরি করে। যদি কার্বনের 4 ভ্যালেন্সি 4টে আরও দরকার, তখন সিঙ্গেল, ডবল, ট্রিপল 3টেই করবে। আমার একটা থিওরি আছে, du = 2 × C প্লাস 2 - H/2। এই ফর্মুলাতে ফেলে দিলে এখানে কার্বন কতটা, হাইড্রোজেন কতটা আছে, যেমন C2H4, এর du1 হচ্ছে 1-এর সমান বা 1-এর থেকে বেশি হলে আমাদের মাল্টিপল বন্ড ফর্ম করে। যত কার্বন তার বন্ড লেন্থকে দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, যত হাইড্রোজেন অ্যাটম কম থাকবে তত বেশি আমাদের মাল্টিপল বন্ড টেন্ডেন্সিটা বাড়বে।